অতিথি.com নামে প্রতারণার ফাঁদ পেতে দেশ ছেড়ে পালানোর পায়তারা সাইফুল ইসলাম সোহেলের। এর আগে নোভেরা নামেও করেছিলেন শত কোটি টাকার প্রতারণা। ভুক্তভোগীদের ক্ষোভে শুরু হয়েছে তোলপাড়। নোভেরা থেকে অতিথি.com, একই কৌশলে নতুন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিস্তারিত দেখুন সালিক কায়সারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। একবার নয়, একই কৌশলে বারবার হাজারো মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের পর এবার আত্মগোপনে অভিযুক্ত। ভুক্তভোগীদের আশঙ্কা আর কয়েকদিন দেরি হলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আলোচিত ব্যক্তি। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিচালিত ই-কমার্স প্রতিষ্ঠান অতিথি.com এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ প্রতারণার অভিযোগ। বিভিন্ন সূত্রের দাবি, পরিস্থিতি বেগতিক বুঝে তিনি আত্মগোপনে গেছেন এবং বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। এর আগে নোভেরা প্রোডাক্টস নামে আরেক প্রতিষ্ঠানের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, সেই প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেও আজ পর্যন্ত তারা ১ টাকাও ফেরত পাননি, বরং টাকা চাইতে গেলে হুমকি ও অপমানের শিকার হয়েছেন। এখন অভিযোগ উঠেছে, একই ব্যক্তির নেতৃত্বে অতিথি.com বুকিং সেবার আড়ালে আবারও MLM ধরনের কার্যক্রম চালিয়ে নতুন করে হাজারো মানুষকে যুক্ত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী এজেন্ট হতে ফি এবং বিভিন্ন প্যাকেজের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, পুরনো টাকা ফেরত চাইলে তাদের বলা হয় নতুন সদস্য আনলেই কেবল পাওনা আদায়ের সুযোগ মিলবে, অর্থাৎ নিজের টাকা ফেরত পেতে অন্যদেরও এই নেটওয়ার্কে যুক্ত করতে চাপ দেওয়া হচ্ছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, ই-কমার্সের আড়ালে MLM ব্যবসার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাও জানিয়েছেন, ২০১৫ সালের পর দেশে কোনো MLM প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়নি। যদি আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম সোহেল। তার দাবি, তাকে ও তার প্রতিষ্ঠানকে হেয় করতে একটি মহল এসব অভিযোগ ছড়াচ্ছে। এদিকে ভুক্তভোগীদের একটাই দাবি, তদন্ত শেষ হওয়ার আগে যেন অভিযুক্তরা দেশ ছাড়তে না পারেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ ফেরত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।